হ্যালো বন্ধুরা, আমি মলি ব্লগার থেকে মলি বলছি। আজকে আমি চলে এসেছি আরও একটি সুন্দর রেসিপি নিয়ে। এই রেসিপি বাড়িতে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন বা অতিথি এলেও খাওয়াতে পারেন। রেসিপিটির নাম হলো মশালা চিকেন ভাজা। চিকেন তো অনেক রকমভাবেই খেয়েছেন, তাই তো? তাই আজকে চলুন এই রেসিপিটা একটু খেয়ে দেখবেন। রেসিপিটি বানানোর জন্য আমি কি কি ব্যবহার করছি আপনারা একটু দেখে নিন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। মশলা চিকেন ভাজার জন্য আমি এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট। যতটা মাংস সেরকম একটা পরিমাণ নিয়ে আদা রসুনের পেস্ট নিয়ে, আমার যেহেতু 200 গ্রামের মতো মাংস আছে তাই আমি কম করে নিয়েছি, এতে খুব বেশি দেওয়ার দরকার নেই। আর আছে ধনে গুঁড়ো নিয়েছি সামান্য, এবং জিরে গুঁড়ো নিয়েছি, আর নিচ্ছি লঙ্কা গুঁড়ো, এবং নিচ্ছি হলুদ গুঁড়ো ও চিকেন মশলা এবং সামান্য লবণ। এই সব মশলাগুলো আমি নিয়েছি। এবার আমি যে মশলাগুলো আছে সবগুলো এক এক করে আমি চিকেনের মধ্যে সব মাখিয়ে নেব। আপনারা বাড়িতে প্লিজ এই রেসিপিটি একবার করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। লঙ্কা গুঁড়োর পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন, কারণ সবাই তো ঝাল বেশি খেতে চায় না, সেই জন্য। আর যদি কাঁচা লঙ্কা থাকে তাও কুচি করে দিতে পারেন বা আদা রসুনের সঙ্গে পেস্ট করে দিতে পারেন। এখানে আমি কিন্তু স্কিপ করে গেছি, আমি দিইনি। এবার সবগুলো উপকরণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবং সবশেষে একটু সরষের তেল দিতে হবে। দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন মশলাগুলো সব মাংসের গায়ে লেগে থাকে, এমন ভাবেই মাখিয়ে নেবেন। দেখছেন মাখা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এবার একটি কড়ার মধ্যে আমি সাদা তেল নিয়েছি। সাদা তেলের পরিমাণ একটু বেশি করে নেবেন, কারণ একটু ডিপ ফ্রাই হবে। এবার তেলটা গরম হবে। দেখছেন মশলাগুলো কেমন সব মিশে গেছে। এবার এক এক করে আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো লাল লাল করে ভালো করে ভেজে দিতে হবে। কতকটা যেমন পকোড়া ভাজা হয় সেরকম, কিন্তু এর মধ্যে কোনো ডিম বা খাবার সোডা এসব কিছু দেওয়ার দরকার নেই। দেখছেন কত সুন্দর ভাজা ভাজা হচ্ছে। প্লিজ আপনারা বাড়িতে একবার খেয়ে দেখবেন। চা কফির সঙ্গে তো ভীষণভাবে ভালো খেতে হয়। ব্যাস, কত সুন্দর ভাজা হয়ে গেছে।
এবার আমি এক এক করে সব প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখছেন কত সুন্দর নরম হয়েছে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, এবং যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। বাই।